এই মুহূর্তের যেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি, চুরকে বাঁচাতে গিয়ে গণপ্রহারে আহত 2 পুলিশ অফিসার এবং 3 টিএসআর জওয়ান। কদমতলা থানার প্রত্যেকরায় হোস্টেল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ইলেকট্রিক টমটমের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন 2 পুলিশ অফিসার সহ 13 নং টিএসআর ব্যাটালিয়নের 3 জওয়ান। আহত হয়ে ধৃত চুরো। গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক 11:15 নাগাদ প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের এসসি বয়েজ হোস্টেল সংলগ্ন এলাকার বাসিন্দা সুমন দেবনাথের বাড়ির সামনে রাখা ব্যাটারি চালিত টমটম থেকে ব্যাটারি চুরির চেষ্টা চালায় 2 দুষ্কৃতী। বিষয়টি নজরে আসে তার ছেলে অলোক দেবনাথের। তখন তারা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে একজন চোর পালিয়ে যেতে সক্ষম হলেও অপর এক চোরকে হাতে নাতে ধরে ফেলল স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানার পুলিশ ধৃত চোরকে তাড়াই নিয়ে যেতে চাইলে উত্তেজিত এলাকাবাসী তার তীব্র বিরোধিতা করে। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে টমটমের ব্যাটারি চুরির ঘটনা ঘটলেও বারবার অভিযোগ জানিয়ে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সেই ক্ষোভ থেকে ধৃত চোরকে পুলিশের হাতে না তুলে স্থানীয়দের হাতে ছেড়ে দেওয়ার দাবি উঠে। এই দাবি ঘিরে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশ ও ধৃত চোরের উপর হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন কদমতলা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সরকার। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত হন একই থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জগদানন্দ গোস্বামী। এছাড়াও আহত হয়েছেন 13 নং টিএসআর ব্যাটালিয়নের 3 জওয়ান নীপেন্দ্র রিয়াং, অসিতলাল দাস ও তনু সিং ত্রিপুরা। আহত হয়ে ধৃত চোর কবির হোসেন, বয়স 28, পিতা মৃত হেকিম আলী। তার বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি 3 নং ওয়ার্ড বলে জানা গেছে। আহত সকলকে কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চোরের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এবং বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। ইতিমধ্যে পুলিশের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে স্থানীয় এলাকার অলোক দেবনাথ, রাহুল দেবনাথ ও সুমন দেবনাথ নামের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কদমতলা থানার অফিসার্স ইনচার্জ গুরুপদ দেবনাথ জানিয়েছেন, এই মামলায় একাধিক ব্যক্তি রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোটা ঘটনায় 12 নম্বরের একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে একটা খবর আছে, কালকে রাত্রেবেলা 10টার পরে 10:30টার দিকে যে প্রত্যেকরাই আমাদের মানে এই কদমতলা থানার আন্ডারে একটা জায়গা আছে, সেখানে নাকি একটা চোর দূরে আছে। সেই জন্য এখানে আমাদের থানার 2 জন অফিসার সাথে টিএসআর পার্সোনাল যায়। যার পরে যে সময় চোরটাকে মানে রেস্কিউ করতে যায়, তেমন তারা চোরকেও মেরেছে, মানে সকল চোর এবং আমাদের যে অফিসার এবং টিএসআর পার্সোনাল তাদেরকেও উপরে তারা আক্রমণ করেছে এবং তারা গ্রিভিয়াসলি ইনজুর্ড হয়েছে। তো সাবসিকুয়েন্টলি যে আননোন পার্সন আর যে পার্সনটা ডিটেক্ট করেছে চোর হিসাবে তাকে এবং আমাদের যে পুলিশ পার্সোনাল টিএসআর পার্সোনাল তাদেরকে আমরা কদমতলা হাসপাতালের মধ্যে অ্যাডমিট করানো হয় এবং তারা এখন চিকিৎসাধীন আছে। এর মধ্যে যে লোকটা সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে তাকে ধর্মনগর হাসপাতালে রেফার করা হয়। ওখানে তারা বর্তমানে সবাই চিকিৎসাধীন আছে। স্যার, কাউকে কি আটক করেছেন? হ্যাঁ, আমরা এই বিষয়ে একটা মামলা নিয়েছি কদমতলা থানার মধ্যে 12 নম্বর কেস, অ্যাটেম্প টু মার্ডার এবং বিভিন্ন সেকশন যে অন ডিউটি পুলিশ পার্সোনাল ডিসচার্জিং অফ গভর্নমেন্ট ডিউটি কর্তৃকে তাদের উপর আক্রমণ করেছে, সেই সেকশনগুলি লাগিয়ে আমরা একটা কেস নিয়েছি। কেস নেওয়ার পর আমরা একটা বিশাল পুলিশ বাহিনী এখানে গিয়ে আমরা এই স্যারের নেতৃত্বে এখানে আমরা 3 জন লোক যারা এখানে ইনভলভ আছে তাদেরকে আমরা আটক করেছি এবং তাদেরকে এই কেসে আমরা অ্যারেস্ট দেখানো হয়েছে এবং আরও অনেকের নাম আছে, সেগুলো তদন্তের সাথে আমি বলবো না এবং আরও অনেকে কেসের মধ্যে আমরা তাদেরকে বুক করবো, যারা ইনভেস্টিগেশন চলছে এখন। যাদের আটক করা হয়েছে তাদের নাম কি? তাদের নামগুলি আছে, নামগুলি মানে নামগুলি দেখে বলতে কি হয়েছে কোথায়? আমি গেটের সামনে আসলাম, তো গেটের সামনে আওয়ার পরে বাবার টুকরা কাজ সাইডে চোখে সাউন্ড আসলো আর কি, মানে একটা সাউন্ড করতেছিল। তো তখন দেখছি যে 2 জন মানুষ পড়ে। তখন আমি বলছি কে রে, বলছি তখন একটা ছেলে দৌড় মারছে রাস্তার রাইট সাইডে হইয়া, আর একটা ছেলে আমার বাড়ির সামনে টাওয়ার আছে, একটা টাওয়ারের এদিকে দৌড় মারছে। তো আমি মানে ওই ছেলেটার পিছনে দৌড়াইছে, সুর করে করতে করতে খেতে দিকে হইয়া অনেক দূরে গেছি গিয়া। তখন আমি মামারে ফোন করছি যে মামা দিকে যাও, একটু সুর আছে। আর এরপরে আমি একটা ভাই আছে আমার বাপ্পা ভাইয়ের নাম, তো আমি এরা ফোন করছি দিকে সুর আছে। তখন তো এরা ধরা হয়েছে সামনে গিয়া। এরপরে তো মানুষ চলে এসেছে, যে যার চ্যাম্পের মধ্যে তেমনি মারছে। আর মারার পর থেকে আরও 3-4 জন মানুষ হয়েছে, তারা বলতেছে যে আমরা একটু আগে তারা 8টা সাড়ে 8টার সময় তারা টুকটুকু শুরু করেছে, টুকটুকে ব্যাটারি শুরু করেছে।